তো গুড মর্নিং বন্ধুরা, আজ 90 দিন বডি ট্রান্সফরমেশনের ডে 4। তো সকালে খালি পেটে ফার্স্টে জলটা খেয়ে নিলাম। তো আজকে ওই মাঠে যাইনি, অন্য মাঠে এলাম। এটা হলো চিত্রালয়ের মাঠ। তো এখানে কোনো রকম আশেপাশে ফোন রাখার কিছু পেলাম না, তো স্ট্রেচিংয়ের ভিডিওগুলো দেখানো হলো না। তো স্ট্রেচিং সেরে বাড়ি ফিরে এই আজকে টিফিনের খাবার রুটি আর একটু ভাজা। তো খাবার খেয়ে বেরিয়ে পড়লাম কাজে। এই যে আমার ধন্যকে নিয়ে ফার্স্টে গেলাম তেল ভরাতে, তারপর ওই পথে বেরিয়ে গেলাম কাজে। তো এই উঁচু জায়গা থেকে ঘরগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল, ছোটো ছোটো। তো কাজ সেরে বাড়ি ফিরতেই এই যে ম্যাডাম এলেন। ওর সাথে 5 মিনিট গল্প গুজব করে তারপর ওকে একটু আদর করে চলে গেলাম স্নান করতে একদম। তো স্নান সেরে এই দুপুরে খাবার খেতে বসে গেলাম। তো খাবার খেয়ে রেস্ট নিয়ে সন্ধে হতে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম হাঁটতে। তো বাড়ি এসে একটা জলের বোতল নিয়ে চললাম ছাদে ওয়ার্কআউটের জন্য। এই দেখো, এই লাইটের ব্যবস্থাটা করেছি যাতে ভিডিওটা ক্লিয়ার আসে। তো দেখতেই পাচ্ছ, এই যে চাঁদটা দেখতে বেশ সুন্দর লাগছিলো, তো চালু করলাম ওয়ার্কআউট। তো রড নিয়ে কিছুক্ষণ স্ট্রেচিং করার পর শুরু করে দিলাম এই পুশ আপ। 10 করে পার সেট, টোটাল 10টা সেট, টোটাল 100টা পুশ আপ। তারপর মারলাম ছোটো পুশ আপ। এই পুশ আপের আসল নাম যদি কেউ জানো তো কমেন্টে জানাও। তো তারপর করে দিলাম পেটের কয়েকটা এক্সারসাইজ। পেটের এক্সারসাইজ হওয়ার পর মনকে শান্ত করার জন্য কিছুক্ষণ ধ্যান করলাম। যদিও বা বেশিক্ষণ পারলাম না, তাও চেষ্টা করলাম আস্তে আস্তে সময়টা বাড়াবো। তারপর ওয়ার্কআউট শেষ করে জল খেয়ে জলের কোর্স কমপ্লিট আজকের মতো। তো ওয়ার্কআউট শেষ করে নিচে এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম খাবার, এই আজকের মেনু। আর খাবার খেয়ে আয়নার সামনে একটু পোজিং মারছিলাম। জানি এত জলদি কোনো ট্রান্সফরমেশন দেখা যাবে না, কিন্তু এইসবের সময় লাগে জানি। তো আস্তে আস্তে সবই দেখা যাবে। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।